আর জানি না তোমরা দার্জিলিং রক গার্ডেন্সে গিয়ে কতটা বেশি মজা পাবে, বাট এখানে যাওয়ার যে ওয়েটা, যে রাস্তাটা, এটা কিন্তু এক কথায় অসাধারণ। তো এরপর আমরা চলে এলাম দ্য রক গার্ডেন্সে। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 টাকা করে। তো পার্কের সামনে ঢুকে তোমরা খুব সুন্দর একটা ওয়াটারফলস দেখতে পাবে, যেটা একদম পাহাড়ের টপ থেকে হয়ে আসছে। গাইস, আমরা এখন রক গার্ডেন্সের একদম টপে চলে এসেছি, ঠিক আছে। এই সামনে রোড রয়েছে, অনেক আঁকবাঁকা রাস্তা, এই সামনে ঝর্ণা দেখতে পাচ্ছি। এর উপরে আছে তো পার্কের মধ্যে মেইন ঝর্ণাটার কাছে আসতে তোমাদের কিন্তু অনেকটা বেশি কষ্ট হতে পারে, কারণ এটা অনেকটা বেশি হাইটে। তো এখানে দারুণ একটা ভিউ। একবার মনে হলো যে ঝর্ণা জলটা একবার ছুঁয়ে দেখি, বাট এই জল কিন্তু এখানে অনেকটাই বেশি ঠান্ডা। তো দার্জিলিং রক গার্ডেন্স দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ভিজিটিং পয়েন্ট, অরেঞ্জ ভ্যালি টি এস্টেট
উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে এরকম পাহাড়ি দুর্গম আঁকাবাঁকা রাস্তার মধ্যে পার্সোনাল কারে করে ঘোরার যে একটা অভিজ্ঞতা, এটা কিন্তু আমাদের কাছে একটা নতুন পাওয়া ছিল। কারণ এখানে প্রতিটা পয়েন্টে এত সুন্দর জায়গা, যেটা হয়তো বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর এখানে পরিবেশটা বা এখানে রাস্তাঘাট খুবই সুন্দর। গাইস, আমরা এখন রয়েছে হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। সামনের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। এখানে পুরো দার্জিলিং এর ভিউটা দেখা যাচ্ছে। টি গার্ডেন ভাই, এখানে কিন্তু ভিউটা মাস্ত লাগে যাই আমার উপর দিকে। বেশি বেশি আছে এই চা বাগানগুলো দেখে না। তো এরপর আমরা চলে এলাম বাতাসিয়া লুপে। 30 টাকা পার হেড। হচ্ছে বাতাসিয়া লুপে এন্ট্রি। এখানে দারুণ লাগবে তোমার, দেখে ভিউটা মানে খাতার লেভেলে। হাই, এটাতে ঘুরে আসি। তো আমরা চলে এসেছি এখন হচ্ছে বাতাসিয়া লুপে। সামনে ভিউটা দেখো। এখন যে স্মৃতিসৌধটি দেখছো, এটা হচ্ছে দার্জিলিংয়ের যে গোর্খা সেনাবাহিনী রয়েছে তার স্মৃতির উদ্দেশ্যে এই সৌধটি বানানো হয়েছে। তো সেদিন আমরা খুব লাকি ছিলাম যে দার্জিলিংয়ের যে ফেমাস টয় ট্রেন, যে বিখ্যাত, সেটা ওখানে আমরা দেখতে পেয়েছিলাম। তো এই টয় ট্রেনটি পুরো বাতাসিয়া লুপের এক রাউন্ড ঘুরে তারপর সেখান থেকে চলে যায়। তো স্মৃতিসৌধের ঠিক পেছনেই রয়েছে আই লাভ দার্জিলিং লেখা শব্দটা। আকাশ যদি পরিষ্কার থাকে তোমরা এখান থেকেও খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে।
তো এরপর আমরা চলে এলাম দার্জিলিংয়ের প্রাচীনতম বৌদ্ধ মনাস্ট্রি ঘুম মনাস্ট্রিতে।